এটা কলার দিয়ে খুনতে হবে। ও আর এই বাগানে আমাদের জামা কাপড় মেলা আছে দেখো। আর এই দেখো এটা আমাদের বাড়ি। আর বাড়িতে হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। তো আমাকে এটা কোথায় উদ্ধার করতে পারছো? আশেপাশে আমি কোথায় দাঁড়িয়ে আছি? এটা আমার বাড়ি। কিন্তু আমার বাড়িতে এক্স্যাক্টলি আমার বাড়ির ভেতরে আমি দাঁড়িয়ে নি, আর বাড়ির বাইরেও না। আমার বাড়ির পেছন দিকে দাঁড়িয়ে আছি। আমার বাড়িটা এখান থেকে এই যে ওই যে পিঙ্ক কালারের দেখেছো, ওটা আমার বাড়ি। আর আমি পেছন দিকে দাঁড়িয়ে আছি, যেখানে জামাকাপড় মেলা হয়, বাগান মতো বলতে পারো। তো চলো আমাদের এখানে কি কি আছে তোমাদেরকে দেখাই। দেখো নিম গাছ, পেয়ারা গাছ সবই আছে। তো আর আজকে কি সেটা তো তোমরা ভালো করেই জানো, আজকেই হচ্ছে সেই রান্না পুজো। তো রান্না পুজোর দুপুর থেকে ব্লগটা শুরু করছি, কিন্তু দুপুর থেকে যে তোমাদের সব দেখাতে পারবো সেটা আমি পারবো না, কারণ আমি আজকে প্রচণ্ড ব্যস্ত। তো তার জন্য দুপুর থেকে দুপুর যত ছোটোখাটো কিছু দেখাচ্ছি, আবার রাতের বেলা পুরো রান্নাটা দেখাবো, কী কী রান্না হচ্ছে, কীভাবে রান্না করছি, প্রত্যেকটা জিনিস দেখাবো। তো চলো। আর প্রথমে তোমাদেরকে দেখাই, আমার মা গেছে কলা গাছ কাটতে। তো কলা গাছ কেটে নিয়ে এসছে। তো চলো কোথা দিয়ে কলা গাছটা কেটেছে তোমাদেরকে সেটা দেখ। দাঁড়াও, ওয়েট করো। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার উল্টো দিকেই আমাদের কলা গাছ। আমাদের এখানে আমার শ্বশুর বাড়িতে তো কলা গাছ থেকে শুরু করে মাটি থেকে শুরু করে সবই কিনতে হয়, কিন্তু এখানে কিন্তু সবই কিনতে হয় তা নয়। কিন্তু এখানেও কিনতে হয়, কিন্তু এখানে সবই নয়। এখানেও আমাদের এখানে ছোটোখাটো আশেপাশে ওর বাগান থেকে নিয়ে নিতে পারি। তাহলে এই ভেবে না এটা গ্রাম, এটাও শহর, বাট সবারই একটা বাগান টাগান করে রেখেছে, যার জন্য নিতে পারি। যেমন আমাদের বাড়িতে আছে ফুল গাছ আছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো এখানে জবা ফুল গাছ আছে, তারপরে এই দেখো আম গাছ আছে, দেখতে পাচ্ছ? এখান দিয়ে আম পাতাও নিতে পারি। আর এই যে বাগানটায় দেখতে পাচ্ছ কলা গাছ, এই যে মা এখান থেকে কলা গাছ পেরে এনেছে। আর এই বাগানে আমাদের জামা কাপড় মেলা আছে দেখো। এই দেখো কাণ্ড, কলা পাতা কেটে আর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে মেজো ঠাকুমাদের বাড়ির সামনে। আর এই দেখো এটা আমাদের বাড়ি। আর বাড়িতে দেখো জল জমেছে দেখো। আর এই দেখো আমাদের সাইকেলে সামলা ফুলান আছে, এইগুলো দিয়েই মালা করা হবে। যে যে তরকারিগুলো হবে, ভাতগুলো হবে, তার গলায় মালা দেওয়া হবে। আর এখানে দেখো বাসনগুলো সব পরিষ্কার করে রাখা হয়ে গেছে। আর কলা পাতা এই যেখানে রয়েছে। আর মাছ ধোয়া ধুয়ে এদিকে গাড়ি আছে, মেইন রোডও আছে পাশে মেইন রোডও আছে। আর মাছ ধোয়া ধুয়ে, সবজি ধোয়া ধুয়ে, ওগুলো বিকেলবেলা হবে। তো বিকেলবেলা দিয়ে তোমাদেরকে দেখাবো। কই তো তারপরে ভাবলাম যে কি চল একটু মেজো ঠাকুমাদের বাড়িতে গিয়ে দেখে আসি যে কত দূর তৈরি হলো মেজো ঠাকুমারা। তো মেজো ঠাকুমা বলতে কে যেখানে দাঁড়িয়ে আমার মা গল্প করছিল একটু আগে দেখালাম না কলা পাতা নিয়ে, ঠিক আমাদের বাড়ির পাশেই। তো সেখানে মেজো ঠাকুমার বাড়িতেই হচ্ছে আমি গিয়ে দেখে এলাম। তো ওনাদেরও ওনাদেরকে আমরা সব একই আত্মীয়, আমাদের একই বাড়ি। তো ভাবলাম চলো মেজো ঠাকুমা কতটা তৈরি হয়েছে দেখে আসি, কারণ মেজো ঠাকুমা এত সুন্দরভাবে করে। আর হচ্ছে কি বলো তো, বাপরে দেখো এইটুকুনি বাচ্চা ছেলেও কি সুন্দর সাইকেল ধরছে। মেজো ঠাকুমা আমাদের পাড়ার দুর্গা পুজো থেকে শুরু করে কালী পুজো সবই করে, ওই জন্য মেজো ঠাকুমার পুজোটা আরও ভালো বা সুন্দরভাবে হয়। ওই জন্য ভাবলাম তোমাদেরকে মেজো ঠাকুমার পুজোটাও দেখিয়ে আনি। তো দেখিয়ে এনে তারপরে দেখো ধুতে বসে গেলাম, কারণ বিকেল হয়েই এসছে। তো ভাবলাম চলো এই কাজটাও সেরে রাখি, না হলে অনেক দেরি হয়ে যাবে আমাদের। তো চলো আমি ভাবলাম সবজিগুলো আর তোমাদেরকে দেখাই যে কিরমভাবে আমাদের কাজ, সবজিটাও ধোয়া হয়। এত বড় গ্রামের মধ্যে সবজি ফেলে গোটা গোটা সবজি ধোয়া। এটা কলার দিয়ে খুনতে হবে। ও আচ্ছা, ওই তো এখানে পুজো হয়ে গেছে। পুজোটা দেখে সব রকম সবজি, সব বুঝিস, হ্যাঁ সব রকম সবজি, সব রকম মাছ, চাল, ডাল, যত রকমের মশলা আছে সব কিছু দিয়ে পুজো হয়ে গেছে। এটা হচ্ছে বাজার জিনিস। এবার এদিকে হাঁড়ি বসে গেছে। হ্যাঁ, গাছ হাঁড়ির ভাত। মায়ের হাঁড়ি বসে গেছে, গ্যাস জ্বলছে। এটা হচ্ছে মায়ের খুন্তি। বুঝতে পেরেছেন? এবার মশলা থালা দিয়ে গেছে। হ্যাঁ, মশলার এই যে সব কিছু থালা টালা, জল, একদম জল, একদম জল। এটা ঠাকুরের সব মায়ের জন্য। আজকে এখানে মাছ আছে, মাছের মাথা আছে, চিংড়ি মাছ আছে, বুঝেছেন? হ্যাঁ, মাছ আছে, আরো চিংড়ি আছে ওখানে। চিংড়ি আছে, চচ্চড়ি। হ্যাঁ, আর এই চিংড়িটা কিসে তাহলে? এটা ভাজা হবে, ওটা চচ্চড়ি হবে, মাথাটা চচ্চড়ি হবে, দিয়ে দেওয়া হবে শাড়ির তরকারি। যত রকম ভাজা আছে সবজি আলাদা আলাদা করে ভাজা হবে। হ্যাঁ, ঠিক আছে। আর এখন শুরু হচ্ছে রান্না কটায়? রান্না করা 4:38। 4:38 হ্যাঁ, রান্না শুরু হয়ে গেছে।
এখানে এখানে কাটাকুটি হচ্ছে। এটা আমার ছোট পিসি, এটা আমার মাসি। হ্যাঁ দেখাচ্ছি তো। আর এই যে সেই ছোট শাড়ি। এখানে কাটাকুটি বাকি আছে। দেখো চুল খোলারও সময় পাইনি এত। তো চলো এবার সবজি কাটাটা আমি শুরু করি, তারপরে মা রান্নাটা বসবে। যখন বসবে তখন দেখা যায় কটায় রান্নাটা বসছে, আর আমি সবজি কাটাটা কটায় শুরু করছি সেটা তোমাদের দেখাই। চলো দেখো 6:20 বাজে, এখন আমি সবজিটা কাটা শুরু করছি। এই দেখো সবজি, আর এখানে আমি কাটবো। তো মেজো ঠাকুমাদের বাড়ি আরেকবার তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে এলাম, দেখিয়ে এলাম যে পুরো ব্যবস্থা হয়ে গেছে তৈরি, মানে রান্নাটা হয়ে যাবে বলতে গেলে খুব তাড়াতাড়ি। মেজো ঠাকুমাদের এত তাড়াতাড়ি রান্না শুরু হয়েছে। আর এদিকে দেখো আমিও বসে গেলাম এসে। আর এসে প্রথমেই কি নিয়ে বসেছি দেখো, পুঁই শাক নিয়ে বসেছি, কারণ পুঁই শাক দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি, এত পুঁই শাক এনেছিল। নতুন বউ সেজে নিয়েছে, ঘন্টা পড়া মতন বউ শাক নিয়ে চলে এসছে। দেখি কটায় রান্না বসানো হচ্ছে। 7:10, আমি আধ ঘন্টা আগে সবজি কাটা শুরু করে দিয়েছি অলরেডি। না গ্যাস চালা গ্যাস চালা গ্যাস চালা। গঙ্গা জল ছাড়া, গঙ্গা জল ছাড়া, গঙ্গা জলটা কোথাও ওপরে দেবো পেরে। গঙ্গা জল ছাড়াতে হচ্ছে। গঙ্গা জল ছাড়া দেওয়া হয়ে গেছে, রান্না বসে যাবে। আমি আবার কাটতে চুপতে আমার দেরি হয়ে যাচ্ছে। টাটা। গ্যাসও চলে গেল, ভাত বসে গেছে, চাল দেওয়া হচ্ছে। এটা কত কেজি চাল নিয়েছি বলো তো, আমাদেরকে গেস করে জানাও তো। সবচেয়ে দেখি তোমরা কেমন গেস করতে পারো। এখন অনেক কাজ আছে, কাটাকুটি, অনেক কাটাকুটি। তো চলো, মা ভাত বসাচ্ছে, আর আমি আপাতত কতগুলো কি খেতে দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে কচু কাটা হয়ে গেছে, আর এখানে পুঁই শাকটা কাটা রয়েছে। আর এখনো আপাতত আমি অনেক কিছু কাটতে হবে, এখনো হয়নি অনেক কিছু। চলো আর মাঝখানে তোমাদের দেখাও। টাটা। তো এত কিছু কাটার পরে সবচেয়ে টাফ জিনিস আমার কাছে কাটার পালা হলো, সেটা হচ্ছে কুমড়ো। আর কুমড়োটা এমনভাবে নিয়ে যাচ্ছিলাম, তোমরা হয়তো ভাবছিলে অনেক বড় কুমড়ো, কিন্তু এটা অনেক বড় নয়, এই 1.5 কেজির মতো হবে, এর বেশি হবে না। এই সরি 1.5 কেজি বলছি, 700-800 মতো হবে। তো দেখো এটাকে কাটতে তো আমি প্রথমে একদমই পারছিলাম না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না। এই কুমড়ো আমি কাটতে পারছি না, জানি না, সত্যি এমন মনে হচ্ছিল না পারবোই না, কিন্তু তারপরে দেখো না না হয়েছে হয়েছে। আমি কিন্তু অ্যাট লাস্ট কেটে দেখালাম কুমড়ো কি। এখানে দেখো পটল, ঢেঁড়স, কলা, উচ্ছে সব কাটা হয়ে গেছে মোটামুটি ভাজাভুজি। আর এই যে সবচেয়ে টাফ দুটো কাটা আমার কাছে বাকি ছিল, সেটা হচ্ছে চালতা আর এই চাল কুমড়ো। এই দুটো আমি একদমই পারবো না, ওই জন্য মায়ের জন্য রেখে দিয়েছি। রেখে আবার মেজো ঠাকুমার বাড়ি একটু ঘুরতে গেলাম। রান্না হয়ে গেছে, না খুলতে হবে না, থাক, কালকে দেখো। হ্যাঁ ও আর কটা বাজে? 9:15 বাজে, শেষ হয়ে এসছে। তো দেখলে 9:56 বাজে, তার মধ্যে কিন্তু আমার মেজো ঠাকুমাদের রান্না মোটামুটি শেষ হয়ে এসছে। মোটামুটি কি 10টা বাজলে হয়তো পুরো ওই লাস্ট রান্নাটুকুই বাকি ছিল। আর দেখলে কড়াইয়ের মধ্যে না, গামলার মধ্যে তরকারি হচ্ছে, মানে বুঝতে পারছো আমাদের রান্না পুজোতে কত তরকারি হয়। তো দেখো, আর এদিকে আমাদের কাণ্ড দেখো, এখানে আমাদের সবই আলু ভাজা, ডাল হচ্ছে, যেটা আমাদের ফার্স্ট পাতে খেয়ে থাকি আমরা। আমাদের তার মানে কত রান্না হয় বুঝতে পারছো। এখন 10টা বাজে, এখনো মানে প্রায় মানে অর্ধেকের বেশি রান্না বাকি আছে। আর এদিকে দেখো উচ্ছে ভাজা, এদিকে ঢাকা পড়ে গেছে, কি কি রান্না হয়েছে, পায়েস, আর এদিকে ভাজা ভুচি, আর এদিকে ভাত। অনেক রান্না। দেখ সবজি কাটা হয়ে গেছে, কিন্তু আবার রান্নাতেও হাত দিয়ে দিয়েছি।
12:10 এখনো ভাজা হচ্ছে, উচ্ছে ভাজা, নারকল ছাই। আর কতক্ষণ ভাজা হবে? আমার ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, কত বড় বড় চিংড়ি এগুলো, তো গলদা চিংড়ি ছোট। 12:30 বাজে, এবার সবে সবজি বসছে। সবজি দেখো, রান্না শেষ হয়ে গেছে, গ্যাস বন্ধ, লাস্টে করা হলো শুধু মাছ ভাজাটা। এই মাছ ভাজাটা কোথায় রাখবি? আর এখন বাজে কটা? 2:10। 2:10-এ গিয়ে আমাদের রান্না শেষ হলো। তো মানে রান্না শেষ হলো। তো কালকে কে কে আসে খেতে, কি কি রান্না হয়েছে সব। চলো আজকের মতো গুড নাইট। কি কি মানে অনেক রান্না হয়েছে, কিন্তু সব দেখতে হবে, তো ওয়েট করি আর একটু। আজকের মতো গুড নাইট। লাস্টে এই যে ভাতে জল ঢেলে দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে আসল জিনিস। আর আমাদের রান্না হয়েছে 2খানা বড় বড় হাঁড়ি। ভাতে জল দেখো, এখনো জল দিতে হবে, পুরো ভর্তি করে দিতে হবে হাঁড়িটা। তোমরা হয়তো ভাবছো হঠাৎ ভাতে জল ঢালছি কেন, কিন্তু এই রান্না পুজোর কিন্তু এটাই নিয়ম, জল ঢালা ভাতই খেতে হয় পরের দিন। আর তারপরে তো ঘুমিয়ে পড়লাম। তারপর সকাল না হতেই মনে পড়লো আজকে তো পান না, কিন্তু কটা বাজে? আমি ঘুম থেকে উঠছে, দেখি তো ঘড়িটা একবার, বাবা কটা বাজে দেখেছো? 11টা বাজতে 5 মিনিট মানে বাকি। সবই ঘুম থেকে উঠেছি, এবারে কি করব না করব, তো ঘুম থেকে উঠেই দেখছি মায়েরকে কিন্তু ঠাকুরকে খাবার দেওয়া, পুজো দেওয়া হয়ে গেছে, এমনকি ঘরের পুজোও হয়ে গেছে। আর এদিকে আমাদের মনসা পুজোও কিন্তু হয়ে গেছে। তো খালি আমাদের মনসার তলায় পুজোটা বাকি আছে, যেটা ব্রাহ্মণ এসে করবে, তো তোমাদের দেখাবো। আর এই দেখো এখানে, চলো এবার তোমাদেরকে রান্নাগুলো দেখানোর পালা। আর এই দেখো কলা পাতায় রান্না মানে খাবার সাজানো হচ্ছে। একবার তো দেখলে যে ওখানে পুজো দেওয়া হয়ে গেছে, তাহলে এটা কার জন্য সাজানো হচ্ছে তা সেটা তোমাদেরকে বলবো, কিন্তু তোমাদের একটু ওয়েট করে যেতে হবে। তার আগে দেখাই কি কি রান্না হয়েছে। বেগুন ভাজা, এগিয়ে দেখো চাল কুমড়ো ভাজা, তারপরে আছে চিচিঙে ভাজা, তারপরে আলু ভাজা, ঢেঁড়স ভাজা, এরকম অনেকগুলো ভাজা হয়েছে। আর এদিকে দেখো শুকনো ডাল হয়েছে, সেটা হচ্ছে আবার চালতা দিয়ে। তোমাদের কাদের কাদের এরকম রান্না হয় বলো, হ্যাঁ কমেন্ট করে কার কোনটা হয়। আর এই দিকে দেখো হচ্ছে আমাদের নারকোল ছাই মাছ, যেটা হাতে নিয়ে যায়। এদিকে পায়েস। আর ওদিকে তো মাছ ভাজা দেখলেই, কিন্তু মাছ ভাজাতে কি কি মাছ ভাজা আছে সেটাই তো তোমরা জানো না। এখানে হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে রুই মাছ। আর এই দিকে দেখো হয়েছে চিংড়ি মাছ, আলু, কুমড়ো, কচু, পুঁই শাক দিয়ে একটা তরকারি। এই হচ্ছে আমাদের কমপ্লিট রান্না। তো এই খাবারটা নিয়ে আমি যাচ্ছি হচ্ছে একজনের কাছে, তাকে খাবারটা দিতে। আর সে হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে স্পেশাল মানুষ ছিল, আর মানে যার জন্যে আমাদের বাড়িতে রান্না পুজোটা শুরু হয়েছিল। মানে আমাদের ঘরেতে বলতে পারো, না হলে আমরা এই রান্না পুজোটা আমার মাসির বাড়িতে গিয়ে এনজয় করতাম, কিন্তু আমার বাড়িতে তার জন্যই প্রথম শুরু হয়েছিল, সেই জন্য তাকেই আগে দিয়ে দিলাম, ভাসিয়ে দিলাম। তো ভাসিয়ে দেওয়া মানে বুঝতেই পারছো সে আর আমাদের মধ্যে নেই। সে কেউ নয়, সেটা হচ্ছে আমার বৌদি। তোমরা হয়তো জানো না যে আমার বৌদি মারা গেছে। আমার বৌদি মানে আমার নিজের দাদারই বউ। সে আজকে 2 বছর হয়ে গেল মারা গেছে। তো যার জন্যেই তাকে আগে খাবারটা দিয়ে তারপরেই আমরা খাবো। আর তারপরে দেখো এখানে পুজোও শুরু হয়ে গেছে আমাদের মনসাতলাতে। তো আমার ঠাকুমাই পুজোটা দিচ্ছে, ব্রাহ্মণ ঠাকুর পাওয়া যায়নি বলে আজকে এবারে আমার ঠাকুমাই পুজোটা দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো পুজো দেওয়ার পালা চলছে। হয়তো তোমরা জানতে না, তোমাদেরকে কোনোদিন বলিনি এই ঘটনাটা যে আমার বৌদি মারা গেছে, প্রায় 2 বছর হয়ে গেল। আমার বৌদি মানে কি কারণে মারা গেছে সেটাও একদিন তোমাদেরকে জানাবো, সেটা একটা অন্য ভিডিওতে জানাবো। আজকের মতো সত্যি আমার জানানোর মতো মানে মন দিচ্ছে না, আমার ওর কথা মনে বললেই প্রচণ্ড মানে কষ্ট লাগে, যার জন্য আমি তোমাদেরকে বলতে পারছি না। পরে অন্য ভিডিওতে একদিন তোমাদেরকে বলবো ওর সম্বন্ধে সব, আর ওর ছবিও তোমাদেরকে দেখাবো একদিন। তো দেখো তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেল, আর প্রায় অনেক বেলা হয়ে গেছে, প্রায়
প্রায় তখন কটা বাজে না 3টে বাজে, তখন আমি খেলাম লাস্টে। আমি সারাদিন কিচ্ছু খাইনি, খেয়ে দিয়ে খাওয়া মাত্রই আমার বর এসে আমাকে নিয়ে চলে গেল। তার কারণ এটা নাকি কিছু কি মাস কি ব্যাপার স্যাপার আমি কিচ্ছু জানি না, নাকি এই মাসের প্রথম যেখানে থাকতে হয় শেষও সেইখানেই থাকতে হয়, যার জন্য আমি শ্বশুরবাড়িতেই থেকেছিলাম। তাই আবার আমাকে শ্বশুরবাড়ি ফিরে আসতে হলো আজকের রাতে শ্বশুরবাড়িতেই থাকার জন্য। তো এসেই দেখলাম এখানে গাড়ি পুজো হচ্ছে। তো এই গাড়ি পুজো দেখাতেই আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। ভালো লাগলে কী করে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।